কিছু আগাছা আছে, এটা পরিষ্কার করে দিলে ভালো হয়। তা একটা গাছে দুদিকে ডাল হয়েছে এবং ভেন্ডিগুলো পেরেছে এবং কচিও এখনো আছে। গাছটা খুব ভালো, কিন্তু আমি এখানে কিছু কিছু গাছে মধ্যে দেখা যাচ্ছে পাতা মধ্যে দেখুন হলুদ হলুদ ছোট 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 হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ভেন্ডির সাহেব রোগ। এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। একরকম আপনার সাদা মাছি, এরা পাতার নিচে থাকে এবং এই পাতার রস এই রস থেকে এটার মধ্যে ভাইরাস ছড়ায়। এই ভাইরাস হলে আর কিচ্ছু করার থাকে না। তখন এই গাছটাকে ফল তো ধরেই না, ফল ধরলেও সেটা ছোটো হয় এবং এই গাছটা থেকে অন্য গাছে ছড়াতে পারে। তাহলে আমরা কী করবো, যে এই সাদা মাছি যাতে ভেন্ডিতে না লাগে, তাহলে আমরা বাজারে কতগুলো শোষক পোকা নিয়ন্ত্রণ ওষুধ যেমন টিকটনিক আমরা স্প্রে করতে পারি 2 লিটার জলে ডিএমএল স্প্রে করে, অথবা প্রোপেনোফস সেটাও আমরা 2 লিটার জলে 1 গ্রাম করে স্প্রে করতে পারি, অথবা থায়োমেথক্সও 2 লিটার জলে প্রতি 3 লিটার জলে 1 গ্রাম করে স্প্রে করতে পারি। সবার ভালো যদি আমরা নিমাস্ত্র তৈরি করি, সেটার ক্ষেত্রে কিন্তু সবচাইতে ভালো হবে। নিমাস্ত্রটা কী করে তৈরি করবেন, যে 10 লিটার একটা দ্রবণ তৈরি করবেন। তার জন্য 200 গ্রাম কাঁচা নিম পাতা নেবেন, ভালো ঝালওয়ালা 20 গ্রাম লঙ্কা নেবেন, শুকনো লঙ্কা, দুটোকে আলাদা করে বাটবেন, মিশিয়ে তারপরে সেটা মেশাবেন। তার সঙ্গে 100 গ্রাম কাঁচা টাটকা গোবর ওর সঙ্গে মেশাবেন এবং 3 থেকে 4 গ্রাম বোরন ওর সঙ্গে মেশাবেন। তারপর 1 পট জলে ওই পুরো মিশ্রণটাকে 7 দিনের জন্য একটা নিরাপদ জায়গায় রাখবেন। তারপরে যতটাই ফুটে গেল ওটার ভেতর থেকে হাত দিয়ে ওটা পরিয়ে দিয়ে আরও 1 লিটার জল যোগ করতে হবে, করে 1 লিটার আবার ওটাকে বসলে আবার 1 লিটার জল দিয়ে ওটাকে আবার দ্রবণটাকে এইভাবে যদি আমরা 2 লিটার দ্রবণ পাই, তার সঙ্গে আরও 8 লিটার জল যোগ করতে হবে, 10 লিটার দ্রবণ হলো। এইভাবে আপনি 10 লিটার একটা দ্রবণ তৈরি করে যদি আপনি ভেন্ডি গাছে বা অন্যান্য যে সবজি আছে তাতে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই সাহেব রোগ যারা ভাইরাসযুক্ত রোগ থেকে আপনি আপনার সবজিকে সুরক্ষা করতে পারেন এবং তাতে কি হচ্ছে পয়সা খরচও কম হচ্ছে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রাসায়নিক দিলে সেটা কী করছে, আজকে বিকালে দিচ্ছি কালকে সকালে দিয়ে দিচ্ছি, তিনটেভাবে আমাদের শরীরের মধ্যে রাসায়নিকটা চলে যাচ্ছে। আর যদি আপনারা এই নিমাস্ত্র তৈরি করে করেন, তাতে কিন্তু আমরা কী হচ্ছে, যে আমরা যদি এই ভেন্ডিতে খাই আমাদের দেহের মধ্যে কিন্তু রাসায়নিক কীটনাশকের অবশিষ্ট যাচ্ছে না, আমাদের শরীর ভালো থাকে। সেই জন্য আমি কৃষক বন্ধুদের বলবো যে বাড়িতে নিমাস্ত্র তৈরি করুন এবং ভেন্ডি থেকে অন্যান্য যে সবজি আছে সেখানে আপনারা